الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم فقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यहाँ हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि
জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মাসদাইল 12ই ভোগ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক দ্বিতীয় ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আপনাকে আমাকে দিনই এই মুজাকারায় এই রাত পর্যন্ত আসার বসার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে গরমে? কমিটির ভাইরা আলহামদুলিল্লাহ যথেষ্ট অ্যাক্টিভ এবং বুঝমান, যার কারণে আপনাদেরকে মাঝখানে ফ্যানের ঠান্ডা বাতাসের ব্যবস্থাও করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন একটু। এরপরেও সবাইকে তো বাতাস দিয়ে সামলানো সম্ভব নয়। যাদেরকে দেওয়া হয়েছে পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ। কষ্ট হইলেও আলহামদুলিল্লাহ, না হইলেও দিনের কাজে কষ্ট করা এটা ইমানের গুণ, ঠিক না? ইকোটা কমায় রিভাবটা দেন ভাই, সাউন্ড ইকোটা কমায় রিভাব দেন, মনিটরগুলো আমার ভোকালগুলো একটু বাড়ান। আমি মুখতাসার আলোচনা করি। আমার আগে যিনি কথা বলছিলেন মাশাআল্লাহ ভালো আলোচনা করেছেন। আমি আপনাদেরকে শেষ পর্যায়ে এসে অল্প দু একটা গুরুত্বপূর্ণ কিছু কথা, যেহেতু মাহফিল আপনারাও শুনতে শুনতে এমন অবস্থা হয়ে গেছে, এক একজনকে যদি ডাক দিয়ে এখানে বসায় দিই মোটামুটি ভালো ওয়াজ করতে পারবে। অসংখ্য মানুষ, আমাদের দেশের মানুষরা ওয়াজ পারে ভালো। আমরা যে কথাগুলো বলি এগুলো আপনারাও জানেন। হয়তো আমরা অনেক সময় কোরআনের একটা আয়াত নেই, একটা ঘটনা নেই, এগুলো না জানলেও কি বলতে চাই, মূল কথা কোনটা, ওইটা তো সবারই জানা। এখানে যারা বসে নামাজের কথা বলে, রোজার কথা বলে, জাকাতের কথা বলে, হজের কথা বলে, এগুলো আমরা সবাই জানি। সমস্যাটা হইল শয়তানও জানতো, কিন্তু শয়তান হওয়ার পিছনে মূল কারণ হইল না মানা। আমরাও জানি, কিন্তু আমরাও শয়তানের খালাতো ভাই হয়ে বসে আছি শুধুমাত্র শয়তানের পথ অনুসরণ করার কারণে। অর্থাৎ সেও জানে, আমরাও জানি, সে মানে নাই, আমরাও মানি না। যার কারণে আগেও মানুষ চোর ছিল, মাহফিল করার পরেও চোর থাকে, ভালো হয় না। ওয়াজ প্রতিদিন হচ্ছে, আমাদের গলার পজিশন আর গলার জায়গায় নাই। সেই সেপ্টেম্বর থেকে শুরু করে লাগাতার চলতেছে। রমজানের আগের দিন পর্যন্ত ঠেকবে, আবার রমজানের পরে শুরু, রমজানেও কিছু আছে। এত মাহফিল যে বাড়তেছে মানুষের, আপনারাও করতেছেন, আমরা করতেছি, আপনারা করান, আমরা করি। পরিবর্তনটা কোথায়? সমাজের মানুষগুলো দিন যত যাচ্ছে তত অমানুষে পরিণত হচ্ছে। এক সময় রাস্তাঘাটে এরকম খুন খারাপি হতো কম, এখন দিন যত যাচ্ছে চোখের সামনে গুলি করে মানুষকে মেরে ফেলা হচ্ছে, কেউ কাউকে কিছু বলে। দিন যত যাচ্ছে মানুষ চাঁদাবাজি বাড়াচ্ছে, দুর্নীতি বাড়াচ্ছে, ঘুষ আর সুদের কারবারি বাড়াচ্ছে। ফায়দা হলো কোন জায়গায়? ফায়দা তো কোথাও হচ্ছে না। তবে আমাদের দায়িত্ব যেটা, আমরা সেটা করতেছি। আমাদের বলার দায়িত্ব আমরা বলতেছি। আগার মানোগি তো বানোগি, কেউ যদি মেনে নেয় তো আল্লাহ বনায় দিবে।
আর যদি না মানে তো শয়তান হয়ে যাবে। শয়তানও আমাদেরকে দেখে আফসোস করে এখন, আমরা কি শয়তান হইলাম। শয়তান আমাদেরকে দেখে আর বলে, আল্লাহ আমারও তো বানাইছে শয়তান, কিন্তু এগুলো তো আমার চেয়ে বড় শয়তান। রমজানের শয়তান বন্ধ থাকলেও আমাদের মানুষ শয়তানগুলো বন্ধ থাকে না। আসতেছে রমজান, আর কয়দিন বাকি? 27, 28, 29, 30, 31, 1, 2, 3, ডাইরেক্ট 1 সপ্তাহ বাকি। এখনো মানুষের অবস্থা দেখলে মনে হয়, অথচ এই দেশে রমজান সামনে আসন্ন, ওলামা একরামদের এত খেদমত, এত কিছু, এরপরেও বিশ্বের বহির্বিশ্ব থেকে বেশ্যাদেরকে ভাড়া করে এই দেশে অনুষ্ঠান করা হয়। এই দেশে আল্লাহর গজব আসবে না তো আসবে কোন দেশে? আসতে যায়, কিন্তু আল্লাহ পাক একটু দমায় রাখে শুধুমাত্র এই সমস্ত আল্লাহর পাগলদের কারণে। নয়তো আল্লাহ পাক টেঙ্গি ভেঙে ফেলতো একদম বেঈমানদের। জানেন না আল্লাহ পাক রব্বুল আলামিন কত কঠোর? অন্য নবীর উম্মতেরা গুনাহ করার সাথে সাথে আল্লাহ পাক দরজায় লিখে দিতেন যেটা গুনাহগার। আর আল্লাহ পাক আমাদেরকে কত মহাব্বত করেন, এত গুনাহ করার পরেও আল্লাহ পাক আমাদের দোষ গোপন রাখেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রাসূলকে দিয়ে আদেশ করায় দিলেন, তোমার উম্মতদেরকেও বলো ওরাও যেন অন্য মুমিনের দোষ গোপন রাখে। মান সাতারাহুল্লাহু মুসলিমা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আপনি একজনের দোষ গোপন রাখবেন তো আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনার দোষ গোপন রাখবেন। দোষ আমাদের নাই? কম না বেশি? কত বেশি? যদি বলি বলবো আমাদের পশমে পশমে গুনাহ, এক একটা পশমে পাহাড়ের চাইতেও বেশি গুনাহ। এরপরেও তো আল্লাহ পাক আমাদেরকে কিছু বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত বেঈমানদের কারণে গজব দিতে যান, আবার কিছু কিছু জাকিরিন আশিকিনদের কারণে আল্লাহ পাক সেই গজবটা আসমানে উঠায় নিয়ে যান। এত কিছু করার পরেও এদেশে বেশ্যা আসে, এত কিছু করার পরেও দুর্নীতি বাড়ে, এত কিছু করার পরেও ঘুষ বাড়ে, এত কিছু করার পরেও সুদের কারবারি বাড়ে। এ মানুষ কবে ভালো হবে? আল্লাহ পাক যেন আমাদেরকে মানুষ বানায় দেয়, বলেন আমিন। আমরা তো মানুষ হতে পারি নাই, তা কি আমরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এগুলো হলো গরু ছাগলের চাইতেও, শুয়োরের চাইতেও খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এজন্য এখন আপনাদেরকে যেটা বলি সেটা হলো, রমজান যেহেতু 1 সপ্তাহ বাকি আছে, এই 1 সপ্তাহে রমজানের যত প্রস্তুতি আছে সব শুরু করে দিবেন। যেমন নাকি রমজানের জন্য চাউল ডাউল বুট হ্যান ত্যান এগুলো কিনতেছেন, ওইটা যেমন প্রস্তুতি, ইবাদতের প্রস্তুতিটাও থাকা লাগবে ওইটার পাশাপাশি। তাহলে ওইটা করলেন, ইবাদতের প্রস্তুতি নাই, এখন থেকেই সৎ কাজ করার চিন্তা করেন। কারণ রমজান আমাদেরকে সারা বছরে একবার আসে, শুধুমাত্র 11 মাস যেই গুনাহগুলো করলাম ওই গুনাহগুলো যেন আমরা ধুয়ে মুছে সাফ করতে পারি। এই কারণে আল্লাহ পাক একটা মাস আমাদের মাঝে রমজান দান করেন। এই জন্য যুবক যারা, এলাকাবাসীর যুব সমাজদের কাজও আছে একটা। আমাদের দেশে কিছু মানুষ আছে সারা বছর পর্দার কোনো খবর নাই, রমজান মাস আসলে ওর মতো পর্দাওয়ালার কেউ নাই। দোকানপাটে এমন পর্দা ঝুলানো ঝুলায়, আর ওই পর্দার ভিতরে যত গাঁজা, ইয়াবা, মদ, সিগারেট, রুটি, চা সব চলে। এই যুব সমাজদের কাজ হলো, যত এই নারায়ণগঞ্জ এলাকায়, আপনাদের এলাকায় যদি রমজানে কোনো দিনের বেলা দোকানপাট খাদ্যদ্রব্যের খোলা দেখেন, লাঠি নিয়ে যায় পর্দাগুলো বাইরে বাইরে ভাঙবে। এটা হবে যুবকদের কাজ। রাজি আছেন ইনশাআল্লাহ? রমজান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে আকামের জন্য না, আল্লাহ পাক আমাদেরকে রমজান দিয়েছে গুনাহ মাফ করে পবিত্র হওয়ার জন্য। ঠিক কিনা বলে? সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। সেহরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। সেহরিতে জাগার মাঝে মুমিন যে
পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। ইফতারিতে সুখানাবিল তাহার মাঝে নেই যে ফাঁক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে, গুনাহ রাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দ্বারে। বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে, গুনাহ রাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দ্বারে। এই সুযোগ আর পাবি না রে জীবনটাকে করতে পাক, এই সুযোগ আর পাবি না রে জীবনটাকে করতে পাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। ঠিক কিনা? রমজানের পবিত্রতা রক্ষা করবো তো ইনশাল্লাহ। আমাদের প্রথম 10 দিন মোটামুটি আমাদের গুরুত্ব থাকে, 10 দিন পার হয় মার্কেট করাও শুরু হয়। সবকিছুর দাম বেশি, খাবো কি, খাবেন কি এই চিন্তা যে করে সে আবার মার্কেটে দৌড়ায় কিভাবে। এই জন্য তো জিনিসের দাম বাড়লে আর কমে না, কারণ সরকারও মনে করে খাইতেই তো পারে, তো দাম কমানো দরকার দেখি। রমজান 10টা পার হওয়ার পরে দেখবেন সাথে সাথে বাস শুরু হয়ে গেছে। এই জন্য রমজানের আগে নেক কিছু কাজ করার অভ্যাস এখন থেকে গড়া উচিত। যেহেতু 1 সপ্তাহ বাকি, এই 1 সপ্তাহে কিছু জিকির বাড়ানো, 1 সপ্তাহে কোরআন তেলাওয়াত বাড়ানো, 1 সপ্তাহে নামাজ নফল কিছু নামাজ বাড়ানো। কেন? রমজান আসলে যেন আমি অন্তত ওইটাতে অভ্যস্ত থাকি। আল্লাহ পাক বান্দাকে এই জন্য নেক কাজের আদেশ দেন। প্রত্যেকটা মুমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আদেশ দিয়েছেন বান্দা যেন এই কাজগুলো করার গুরুত্ব বুঝে, যার কারণে কাজ যেটা আল্লাহ পাক করতে বলেছেন সেটার ফজিলত আল্লাহ পাক বর্ণনা করেছেন। নামাজ কোনো বান্দা যদি করে, আল্লাহ পাক ফজিলতের বর্ণনা করতে যায় রাসূল বলেন নামাজটা কি জানো, এটা তোমার জান্নাতে যাওয়ার সবচেয়ে প্রথম চাবি। সুবহানাল্লাহ। মিফতাহুল জান্নাতি আমরা সবাই জানি, নামাজ এটা মুমিনের জান্নাতের চাবি। আচ্ছা, কেউ যদি রোজা রাখে আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। রোজা এটা আমার জন্য, তুমি যাকাত দাও অন্যের জন্য, সদকা করো অন্যের উপকার হয়, রোজা এটা আমার। আস-সাওমু লি, সুতরাং যেহেতু আমার জিনিস, এটার প্রতিদান আমি আল্লাহ পাক নিজের হাতে দান করব। সুবহানাল্লাহ। কেন এই ফজিলতগুলো হয়? কেন? যেন বান্দা আমলের প্রতি জজবা বাড়ে। আমলের জজবা বাড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বান্দার ফজিলত বর্ণনা করেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে বান্দাকে বলেন, কোন বান্দা যদি নেক কাজ করে, নেকের আমল করে, হে খুব বুঝবেন নেক কাজ মানে ঘুষের কারবারি নাকি নামাজ পড়া? সবাই জোরে বলেন, নেকের কাজ মানে ঘুষের কারবারি না নামাজ আদায় করা? নেকের কাজ মানে চুরি করা নাকি অন্যকে দান সদকা করা? আমরা সবাই জানি নেকের কাজ কোনটা, গুনাহের কাজ কোনটা, কিন্তু কথা হইল সামি'না ওয়া আসাইনা। এক কান দিয়া শুনে আরেক কান দিয়া বের করে দেয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের গুণ বর্ণনা করতে যায় বলেন মুমিনের গুণ থাকবে এটা সামি'না ওয়া আতা'না। মুমিন গুণ অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা বলেছেন, যে কান দিয়া শুনলাম ওই দিল দিয়া ওইটা মানার জন্য তৈয়ার হয়ে যাব। এই জন্য রব্বুল আলামিন বলেন নেকের কাজ করো। নেকের কাজ করার দ্বারা কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা যদি আমার জন্য নামাজ আদায় করে, যাকাত দান করে, সদকা দেয়, কোন বান্দা যদি আমার জন্য রোজা রাখে, কোন বান্দা যদি আমার জিকির আদায় করে, কোরআন তেলাওয়াত করে, কোন বান্দা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কোনো ভালো কাজ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেকের কাজের বিনিময়ে কি দিব জানো? ফালানুহিয়ান্নাহু হায়াতান